নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে ডিএ মামলার হিয়ারিং নিয়ে যে আপডেটটা এসেছে সেটা আমি আপনাদের সাথে চট করে একটু শেয়ার করে নিই। আজ অর্থাৎ 22শে সেপ্টেম্বর 2025 ডিএ মামলার শুনানি কিন্তু হয়েছে। তবে খুবই অল্প সময়ের জন্য হলেও শুনানিটা হয়েছে এবং রাজ্য সরকারের আবেদন মেনে সকাল 10:30 নাগাদ সুপ্রিম কোর্টে এই শুনানিটা শুরু হয়। আপনারা জানেন যে আজকে মেনশন হিয়ারিং ছিল। গতকাল ইমেল করে এই শুনানি মেনশন করার কথা বলা হয়। তো সেই মেনশন হিয়ারিংটাই আজকে হয়েছে। রাজ্যের তরফ থেকে যে রিটেন সাবমিশন করার কথা সেটাও আজকে জমা করা হয়ে যায় এবং রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকেও পাল্টা যুক্তি দেওয়ার কথাও হয়। বিচারপতি সঞ্জয় কারোল মহাশয়ের বেঞ্চে এই শুনানিটি হয়েছে। তাই কর্মচারী পক্ষ কিন্তু অনেকটাই আশাবাদী তাদের এই ডিএ মামলার জয়ের ব্যাপারে। এবার রাজ্যের আইনজীবী কপিল সিব্বল ডিএ নিয়ে রাজ্যের অবস্থান কি সেটা আরও একটু নতুনভাবে কিন্তু বা গড়িমসি করার জন্য কিন্তু তুলে ধরেন বলা যায়। কেন গড়িমসি বলছি আপনারা নিশ্চয়ই সে ব্যাপারটা জানেন। তো যাই হোক, 3-4টি বিষয় উনি আলোচনার মধ্যে নিয়ে এসেছিলেন। তার মধ্যে থেকে যে বিষয়টা সর্বাধিক ফোকাস করলেন উনি সেটা হলো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা এআইসিপিআই মেনে ডিএ প্রদান। তো প্রথমত এই এআইসিপিআই নিয়ে উনি যেটা মন্তব্য করেন যে দেশের মধ্যে মাত্র 4টি রাজ্য রয়েছে যারা এআইসিপিআই মেনে ডিএ দেয় রাজ্যের কর্মচারীগুলিকে। দ্বিতীয়ত, এর আগে দেশের 10টি রাজ্যকে এআইসিপিআই মেনে চলার নির্দেশ দেওয়া হলেও সেটা তারা অনুসরণ করেনি। আর আজ সরকারের পক্ষে যে রিটেন সাবমিশন সেটারও কিন্তু লাস্ট ডেট আপনারা সকলেই জানেন। তাই এবার আর নতুন করে রাজ্যের পক্ষে কোনো কিছু বলার বা লিখিত দেওয়ার কিন্তু আর রইল না। এবার যে ব্যাপারটা হচ্ছে, কপিল সিব্বলের উপস্থাপনের মূল জায়গা সব রাজ্য কিন্তু মোটেই এআইসিপিআই মেনে ডিএ দেয় না এবং বাধ্যতামূলকভাবেও কিন্তু এই জিনিসটা নয় যে এআইসিপিআই মেনে ডিএ দিতে হবে। ওনার বক্তব্য কিন্তু এটা একদম পরিষ্কার। রাজ্য যে হারে ডিএ দেয় সেটার ভারতের অন্যান্য রাজ্যের মতোই সামঞ্জস্য রক্ষা করেই কিন্তু ডিএটা দেয় আমাদের পশ্চিমবঙ্গে। এরপরই রাজ্য সরকারি কর্মচারী পক্ষের বিভিন্ন সংগঠনের আইনজীবীরা, যেমন ইউনিটি ফোরামের পক্ষ থেকে বা এখানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে করুণা নন্দী তার বক্তব্য দেন। তিনি বলেন যে আজ থেকে 1 সপ্তাহের মধ্যে ওনারাও লিখিত পাল্টা যুক্তি প্রদান করবেন। তাই কর্মী সংগঠনগুলি এটা মনে করছে যে রাজ্যের ডিএ না দেওয়ার যুক্তির পরিপ্রেক্ষিতে কর্মচারীদের যে রিটেন সাবমিশন হবে সেটা কিন্তু আরও বেশি পুষ্ট এবং যুক্তিযুক্ত হবে। তাহলে মামলার রায় এখনো রিজার্ভ রইল। হাতে গোনা কয়েকটা দিন পেরোলেই মোটামুটি আন্দাজ করা হচ্ছে অক্টোবর মাসের মধ্যেই কিন্তু এই ডিএ মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে। তো এই বিষয়ে পরবর্তীতে যখনই আপডেট আসবে সেই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব এই আপডেটটাও আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।